হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি কালকে রাত্রে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো রাত্রে কীভাবে ইলিশ মাছের একটা রেসিপি বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভিডিও করে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই শেয়ার করছি। সেটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই লিখো। আমি এটা নারকেলের দুধ দিয়ে রান্না হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবল ছিল না নারকেলের দুধ, তো সেই জন্য আমি ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করলাম। আমি ভাবলাম যে কিভাবে রাঁধবো, তো নিজের আইডিয়াতেই বানানো, আর পরে দেখলাম বেশ টেস্টি হয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও বাড়িতে ট্রাই করো। প্রথমে সরষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়েছি, ছোটো এলাইচি, বড় এলাইচি, তেজপাতা, লং আর গোলমরিচ, এগুলো দিয়ে তড়কা দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি, আর এইটা হচ্ছে এলাইচি পাউডার ছিল, এলাইচি পাউডার দিয়েছি। তারপরে আমি তেলটা প্রথমে বেশি না দিয়ে একটু একটু করে দিয়েছি, একসঙ্গে দিতে পারো তেলটা বেশি করে, তো আমি একটু একটু তেল দিয়ে এটা যতটা দরকার সেই হিসাবে দিয়েছি। তো ওটা ভুনতে থাকবে। লাস্টে কিন্তু এই রান্নাটার তেল ছাড়ে অনেক। তোমরা যেরকম রাঁধতে চাও রাঁধতে পারো, আমি যেভাবে করেছি সেটাই বলছি। তো এটার সঙ্গে এটা ভুনতে থাকবো। পেঁয়াজ বাটার সঙ্গে আদা বাটা আর রসুন বাটা এটাও দেওয়া হবে, দিয়ে ভুনতে থাকবো। আর এক মুঠি কিশমিশ দিয়ে দেবো, কিশমিশ দিয়ে ওটা মশলাটা একটু ভুনা হয়ে গেলে তারপরে কিশমিশটা দেবো। এটা তোমরা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারো, খেতে বেশ টেস্টি লাগবে। जैसे বাদাম, কাজু, পেস্তা এ भी দেওয়া যায়। আমি শুধু কিশমিশটাই দিলাম, তো কিশমিশটা এক মুঠো দিয়েছি। দিয়ে তারপরে এটার সঙ্গে এই যে পেঁয়াজ বাটাটা এটা ভুনা হচ্ছে, এটার সঙ্গে আমি আদা আর রসুন বাটা দিয়ে ভুনবো। আর সঙ্গে নুন হলদি দিয়েছি, ঠিক আছে, দিয়ে এটা ভুনবো। আমার কয়েকদিন খুবই শরীর খারাপ, ফিভার, সেই জন্য আমি বেশি ভিডিও বানাতে পারছিলাম না, তো শেয়ার করতে পারছি না, তো সেই জন্য অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে এই আমুল দুধের প্যাকেট আছে, দুধটা চাইলে তোমরা বয়েল করে নিতে পারো, নয়তো আমি ডাইরেক্টলি আমুল দুধের প্যাকেট থেকে একটু একটু দিয়ে মশলাটা ভুনছি, ঠিক আছে। একটু একটু দেবো আর এটা ভুনতে থাকবো, তো ওটা খুশবুটা থাকবে। যেমন নারকেলের দুধ দিয়ে বানানো হয়, তার জায়গায় আমি এমনি প্লেন দুধ দিয়েই বানাচ্ছি। আর হচ্ছে এর সঙ্গে তুমি হুইপ ক্রিমও দেওয়া যায়, জেসি ক্রিম, মালাই এসব দিয়ে বানালে এটার টেস্টটা দারুণ লাগবে। আর হচ্ছে মাছটা যেটা দেওয়া হবে, ইলিশ মাছটা, এটা কাঁচা দেওয়া হবে। তোমরা যদি কেউ কাঁচা খেতে পছন্দ না করো, হালকা ফ্রাই করেও দিতে পারো। তো আমি কাঁচা মাছের রান্না করব, এটা কাঁচাই দেওয়া হবে। এটা আদা রসুন পেঁয়াজ দিতে, এটা ভুনা হয়ে গেল। ভুনা হয়ে যাওয়ার পরে আমি মিক্সি ধুয়ে জল টল যা দেওয়ার সব দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দুধ দিয়ে আরও একটু দুধ দিয়ে, বেশিরভাগটা দুধ থাকবে। এবার দুধ দিয়ে ওটা ফুটানো হবে, দিয়ে নুন হলদি দেওয়া হয়ে যাবে। আর সঙ্গে গরম মশলাও দিয়েছি, গরম মশলা দিয়ে ভুনে একসঙ্গে, এতে টমাটোর দেওয়া হবে না। তো আমি দিয়েছি সবকে ভুনে, দিলেও দিতে পারো, কিন্তু আমি দিইনি, এটাই বললাম। আমি এটা কী কী দিয়েছি সেটাই বলছি। তো এটা একটু গরম মশলা দিয়েছি নুন হলদি দিয়েছি, নেড়ে ফির ওই দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ওটা দুধের মধ্যেই ফুটবে এভাবে, ঠিক আছে। এটাও কিছুক্ষণ ফোটার পরে অল্প ফুটলেই হয়ে যায়, এটা কাঁচা মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়। এতে দারুণ ফ্লেভার হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর বেশি ঝামেলার নয়, দারুণ খেতে লাগে, বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। আর এর মধ্যে তোমরা ড্রাই ফ্রুটস যে কোনো বাদাম, কাজু, পেস্তা সব কিছু দিবে, দারুণ টেস্টি লাগে। বাদাম না দিলেও কমসে কম কাজু, কিশমিশ এগুলো আরামসে দেওয়া যায়। হ্যাঁ, তো এগুলো দেবে লাস্টে, এটার গ্রেভি হয়ে যাবে একদম, ঠিক একটা গ্রেভি হয়ে যাবে, দারুণ ফ্লেভার লাগে। আর ইলিশ মাছে যারা শৌখিন, যারা বাঙালিরা ইলিশ মাছ পছন্দ করে, তারা তো ইলিশ মাছের
বিভিন্ন রকম ভ্যারাইটি বানায় সব সময়। তো এটা একটা মানে আমি দেখলাম বাড়িতে যা আছে তাই দিয়ে আমি বানাবো কীভাবে তার মধ্যে টেস্টি এটা হয়। তো এইটা হচ্ছে আমি দুধ দিয়েই বানাচ্ছি। লাস্টে একটা ও যে দুধ আধা লিটার আলাদাভাবে আমি বয়েল করেছিলাম, আধা লিটার দুধকে। তো বয়েল করতে করতে ওটা গাঢ় হয়ে গেছে আর কি, সেই গাঢ়টা যে ক্রিম মতো হয়ে গেছে ওইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। যে ক্রিম বা মালাই বলো, ওটা একদম বাটিতে মানে বসে যায় যেভাবে মালাই, ওইটা এর মধ্যে দিয়ে দেবো আমি। তো ওটা দারুণ একটা গ্রেভিটা ঠিক হয়ে যাবে একদম। তো এটা দারুণ ফ্লেভার আসছে। তা কালকে তো আমি বানিয়েছি, তো ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুবই টেস্টি লাগলো। তো লাস্টে দেওয়া হবে এটার মধ্যে ওই ক্রিমটা যে বানিয়েছি ওটা দেওয়া হবে, আর সঙ্গে যে নিম্বু মানে নিম্বু একটু নিচড়কে দেবো, তো ওটা ফ্লেভারের জন্য। আর তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো, ধনিয়া পাতাও দেওয়া যায়। আমি মশলা যে কষেছিলাম তার মধ্যে আধা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য একটা ফ্লেভার আলাদা আসে। হ্যাঁ, তো এই মাছের সঙ্গে যায় ওটা, মতলব এই মাছে এই একটু মিষ্টি, আধা চামচ চিনি দিয়েছি, তো এসব মিষ্টি একটু এইসব আইটেম এর সঙ্গে যায়। তো এইটা আমি আধা চামচ ঘি দিয়েছি, আধা চামচ মিষ্টি দিয়েছি, এসব দিয়েছি। তোমাদেরকে বললাম তোমরা ট্রাই করো। তো টেস্ট একটু নিজেরাও চেক করে নিবে, তো কীরকম তোমরা মানে টেস্টটা হয়েছে। তার সঙ্গে লঙ্কা পাউডার দিয়েছি, লঙ্কা পাউডার, গোলমরিচও দেওয়া আছে, লঙ্কা পাউডার। এটাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে, যে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম লাগবে আর কি। তো এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা বেশি নাড়াও যাবে না, কারণ এটা হচ্ছে ওটা নরম মাছ, তো কাঁচা মাছ তো যার জন্য ওটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তো সাবধানে নাড়তে হবে। তোমাদের আমার এটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করো, লাইক করো, আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আমি এবার দেখো আমি যে দুধ তো গ্রেভি গাঢ়া হয়ে গেছিলো, ক্রিমের মতো হয়ে গেছে, তো ওই গাঢ়া দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা হুইপড ক্রিম যে ক্রিম, সাদা ক্রিম যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় ওটাও দিতে পারো, তো ওটাও থাকলে এটা সুন্দর লাগবে খেতে। আর ওপরের না যেমন সে বেশি তেল দিলে যেরকম না, তো ওর অয়েলি যে এসটা ওটা উপরে ভেসে ওঠে। এবার সেটা কে কে পছন্দ করো না করো সেই হিসাবে দেখো, আমার তো ভালো লাগে। তো এটা উপরে থেকে একটু নিম্বু নিচড়কে দিয়ে দিয়া, তো একটু নিম্বুর যে ফ্লেভারটা ওইটা থাকবে। আমার কাছে এখন ধনিয়া পাতা নাই তাই জন্য দিইনি, তো যার কাছে ধনিয়া পাতা আছে তারা দিতে পারো। তো যে গ্রেভিটা আছে এবার দেখো কিতনা ঠিক হয়ে গেছে, একদম একদম ঠিক হয়ে গেছে, আর কাঁচা মাছও বয়েলড হয়ে গেছে, আর দারুণ একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। অবশ্যই তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো, আর সাথে থেকো, সঙ্গে থেকো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আমার ভিডিও দেখার জন্যে অনেক 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 ধন্যবাদ।